সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আজ এসেছি আবারও আমরুট ঈদগাহে, যেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমরুট ঈদ মাঠের কাজটি এখন বর্তমানে বন্ধ আছে, এতটুকু পর্যন্ত হয়েছে। আরও আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কেন বন্ধ রয়েছে সেটাও বলবো। আপনারা দেখতে থাকুন। এই যে আমি দেখাচ্ছিলাম পূর্ব পাশটা, কিন্তু এই যে রডগুলা আছে আপনার ডালাই দেওয়ার জন্য, পিলার করার জন্য। আর আসলে বিষয়টা হচ্ছে কাজটি বন্ধ থাকার কারণটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই সামনে গাছের কারি দেখতে পাচ্ছেন। আসলে এখানে বিশাল বড় একটা গাছ আছিল, এই গাছটির জন্য বাউন্ডারির কাজটি হয় নাই সম্পূর্ণ। মিস্ত্রিরা অন্য সাইডে কাজ করতেছে, এইদিকে এই গাছের জন্য বন্ধ করে রাখছে। আর আসলে এই জায়গাটা, এই বাউন্ডারিটা অনেক বড়, বা ঈদ মাঠের এরিয়াটা অনেক বড়, কারণ এখানে 2-4 গ্রামের মানুষে ঈদ নামাজ পড়ে। তো এই জন্যই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছটি কাটা হয়েছে। এই যে প্রত্যেকটা সাইডের ওয়াল করা লাগবে, এগুলো ভেঙে গেছে। তাই একটু আমরা আশা করছি যে সুমন ভাইটা কুরবানিদের আগে ইনশাল্লাহ কমপ্লিট করে দিবেন। আর এই যে এই ডালাইগুলো হবে, ফ্লোরগুলো হবে, নাইলে তো হবে না। আর আসলে আমি আপনাদেরকে এই পাশটা দেখানোর চেষ্টা করছি যে কতটুকু করেছিল কাজ। এখন বন্ধ রয়েছে ওই গাছটির জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটির জন্য বন্ধ রয়েছে। আসলে এখানে অলরেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচের ব্রিজ করে ঢালাই দিয়ে অলরেডি কাজ। এদিকে মনে করেন ফিলারটা এখন দাঁড় করাই গাঁথনি দেবে। এগুলো বেশি দিনের কাজ না, আশা করছি আমরা। আর যারা যারা সুমন ভাইয়ের উন্নয়নমূলক ভিডিও দেখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে সুমন ভাইয়ের উন্নয়নমূলক ভিডিও আপলোড করে থাকি। আর সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, এইটাই আপনাদের কাছে কামনা। আসলে কি বলবো, বলার ভাষা নাই। আমাদের এমপি সাহেব খুবই ভালো মনের একজন মানুষ। আসলে এইরকম এমপি আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় প্রয়োজন। আমরা চাই যে সুমন ভাইয়ের জন্য এরকম মানে এমপি, সুমন ভাইয়ের মতো এমপি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় যেতে হয়। আসলে একটা কথা বলতে চাই, যারা যারা ইউটিউব চ্যানেলের ব্যবসা করেন, মানে সুমন ভাইকে নিয়ে যারা যারা সুমন ভাইয়ের ভিডিও আপলোড করেন, তারা আমরা অনেক ভিডিওতে দেখেছি যে সুমন ভাইয়ের একটা কথা কাটছাট করে আগের ভিডিও এখনের ভিডিওর সাথে আগের অডিও এডিটিং করে কাজ করে সুমন ভাইকে খুব বিভ্রান্ত করতেছেন। এইগুলো কিন্তু ঠিক না ভাই। কারণ কেন ঠিক না? কারণ উনি তো এইগুলো বলে নাই। আপনারা কেন আগের অডিও দিবেন আর এখনের ভিডিও দিবেন, সংসদের ভিডিও দিবেন আর আগের অডিও দিবেন? এগুলো কি ঠিক ভাই? দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন। আর যারা যারা ইউটিউবাররা এইগুলো করতেছেন, সত্যটা দেবেন, মিথ্যাটা কেন দেবেন ভাই? আর এই যে আপনারা অতীতের ভিডিও নিয়ে এখন বর্তমানে এগুলো একটা কিতা করতেছেন, এগুলো তো ঠিক না। ধন্যবাদ।